ওকে, চলো আমরা স্টার্ট করি। আমরা আজকে থ্রি ফেজ ইনভার্টারের ডিটেলসটা একটু দেখবো। আমরা ইন্ট্রোডাক্টরি থ্রি ফেজ ইনভার্টারের ইন্ট্রোডাকশন তোমরা অলরেডি দেখে আসছো। তো থ্রি ফেজ ইনভার্টার দুই ধরনের হতে পারে, একটাকে 180 ডিগ্রি কন্ডাকশন মোড বলি আর একটাকে 120 ডিগ্রি কন্ডাকশন মোড বলি। হ্যাঁ, তো 120 ডিগ্রি মোড আর 180 ডিগ্রি মোডের ডিফারেন্সটা আসলে কি, চলো সেটা একটু ক্লিয়ার করি। তো সবচেয়ে বড় কথা যে যেহেতু তোমরা ইনভার্টার নিয়ে পড়াশোনা করতেছো, তার মানে তোমার দেয়ার উইল বি সুইচিং ডিভাইস যেটার গেট পালস কন্ট্রোল করা থাকবে। হ্যাঁ, তো টোটাল তোমরা ট্রিগোনোমেট্রি থেকে জানো যে টোটাল টাইম ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি, বা টোটাল পিরিয়ডকে আমরা 360 ডিগ্রি পিরিয়ড বলি, 360 ডিগ্রি, বা যেটাকে 2 পাই বলা হয়। ঠিক আছে, তো আসলে তোমার ইনভার্টারটা 180 ডিগ্রি কন্ডাকশন মোড আর 120 ডিগ্রি কন্ডাকশন মোড বলতে যেটা বোঝানো হয় যে তোমার হাই টাইম আর লো টাইমটা আসলে কত ডিগ্রি করে থাকবে সেটার উপরে বেস করে। ওকে, যেমন আমরা যদি আসলে 180 ডিগ্রি কন্ডাকশন মোড চিন্তা করি, ফর 180 ডিগ্রি কন্ডাকশন মোড, তোমার টোটাল পালসটা 180 ডিগ্রি ধরে হাই থাকবে, বাকি 180 ধরে লো থাকবে। ক্লিয়ার? এটা যদি 120 ডিগ্রি কন্ডাকশন মোড হয়, 120 ডিগ্রি কন্ডাকশন মোড বলতে আমরা যেটা বুঝি যে পালসটা 360 ডিগ্রির মধ্যে 120 ডিগ্রি ধরে সে কি থাকবে, হাই থাকবে, আর বাকি 240 ডিগ্রি ধরে সে লো থাকবে। কথা কি বুঝছো না বুঝো নাই? দুইটা ক্যাটাগরি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হয়, সরি, দুইটা ক্যাটাগরির থ্রি ফেজ ইনভার্টার হয়, 180 ডিগ্রি মোড, 120 ডিগ্রি মোড। তো জাস্ট দ্য ডিফারেন্স ইজ দ্য পালস। হ্যাঁ, একটাতে পালস হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত হাই থাকবে, একটাতে 120 পর্যন্ত হাই থাকবে। এখন 120 আর 180-র হিসাবটা তোমরা কিভাবে করবা যদি আসলে ডিজাইন প্রসেসে তোমাদের চিন্তা করতে হয়, দেন হাউ ইউ উইল প্রসেস। তো নরমালি যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে তোমার তুমি যে ইনভার্টারের আউটপুটটা পাচ্ছ, এটার ফ্রিকোয়েন্সির মানটা কত হবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে সুইচিং ফ্রিকোয়েন্সির উপরে। তো ধরো তোমাকে আমি বললাম যে তুমি একটা 50 হার্জের ইনভার্টার আমাকে ডিজাইন করে দাও, তার মানে অবভিয়াসলি তোমার যে সুইচিং পালসটা থাকবে সেটার ফ্রিকোয়েন্সি কত হওয়া লাগবে বলো তো? 50 হার্জ। কি ঠিক আছে না ঠিক নাই? জি স্যার। ওকে, এখন 50 হার্জ যদি হয় তাহলে কিন্তু তুমি এই টাইমটা জানো। এই টাইমটা ইজ ইকালস টু কত? টি ইজ ইকালস টু, তুমি যদি করো 1/50 হার্জ, তাহলে 0.02 সেকেন্ড। এখন এই টোটাল 360 ডিগ্রি, এইটা হচ্ছে টোটালটা হচ্ছে 0.02 সেকেন্ড, বা এটাকে আমরা 2 পাই বলি। 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। কথা কি বুঝছো এখানে? তো তাহলে তুমি ঐকিক নিয়ম থেকে অ্যাকচুয়ালি তোমার থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো সব ডিগ্রিতে হচ্ছে, বাট যখন তুমি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবা তখন তো তোমাকে এই পালস গুলার উইথটা ক্যালকুলেট করতে হবে ইন টার্মস অফ টাইম। তো সেটা তোমরা কিভাবে করবা? তো সেটারই তোমাদের হিসাবটা আমি এখানে হালকা করে একটু দেখাই দিই, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তোমরা যখন ফাইনাল ইয়ার প্রজেক্ট করবা তখন দেখবা যে উম, এই কনসেপ্ট গুলো তোমাদের একটু লাগতেছে। তো খেয়াল করে দেখো, এখানে 360 ডিগ্রি বা 2 পাই যা কথা, 360 ডিগ্রি বা 2 পাই আমার যা কথা, আমার কিন্তু ডিজায়ার 50 হার্জ ফ্রিকোয়েন্সির জন্য 0.02 সেকেন্ড তাই কথা। এখন এই টি এর মানটা বা টোটাল টাইম পিরিয়ডের মানটা কত হবে, এটা কিন্তু ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল এই সেন্সে, কেউ যদি 50 হার্জের জন্য ইনভার্টার ডিজাইন করে তার জন্য এটা 0.02 সেকেন্ড, কেউ যদি 100 হার্জের জন্য করে তার জন্য এটা চেঞ্জ হবে, কেউ যদি 200 হার্জের জন্য করে তার জন্য চেঞ্জ হবে, কেউ যদি 25 হার্জের জন্য করে তার জন্য চেঞ্জ হবে। বাট যেহেতু তুমি ডিজাইন প্রসেসে তুমি জানো যে তোমার ডিজায়ার্ড আউটপুট ফ্রিকোয়েন্সিটা আসলে কত, বা আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা কত, তার মানে ইভেনচুয়ালি ধরে নেওয়া যায় যে তুমি টোটাল টাইম পিরিয়ডের মানটা কত সেটা তুমি জানো। তাহলে এখানে সিম্পল হিসাবে আসো না, 360 ডিগ্রি যা কথা, 0.02 সেকেন্ড তাই কথা। তাহলে ডিগ্রিকে যদি তুমি ইন টার্মস অফ টাইমের রেসপেক্টে প্রকাশ করো তাহলে কিভাবে আসে সেটা? তাহলে 1 ডিগ্রির মান কত? 0.02 ডিভাইডেড বাই 360। খেয়াল করে দেখো, আমি যদি 180 ডিগ্রি কন্ডাকশন মোডের ইনভার্টার ডিজাইন করি তাহলে আমার এটা 180 ডিগ্রি সময় ধরে হাই থাকা লাগবে। আর আমি যদি 120 ডিগ্রির কনভার্টার ডিজাইন করি তাহলে এটা 120 পর্যন্ত এটা হাই থাকতে হবে।
তো হাই টাইম আর লো টাইমটা তো আমাকে অ্যাসাইন করে দিতে হবে, তাই না? আদারওয়াইজ আমার পালস কিভাবে বুঝবে যে এটা কত সময় ধরে হাই থাকবে, কত সময় ধরে লো থাকবে? এটা সহজ উপায়টা হচ্ছে এটা, যে তুমি ৩৬০ এর করসপন্ডিং তুমি টাইম পিরিয়ডের মানটা বা জানো, বা সময়ের মানটা জানো। তো সেটার রেসপেক্টে তুমি ১৮০ মানে অ্যাকচুয়ালি কত সেকেন্ড হচ্ছে আর ১২০ মানে অ্যাকচুয়ালি কত সেকেন্ড হচ্ছে, তুমি এটা ক্যালকুলেট করতে পারবা। লাইক এখানে ৩৬০ এর জন্য যদি 0.02 হয়, তাহলে ১৮০ এর জন্য এটা হবে 0.01। তার মানে তুমি যদি একটা পালস ডিজাইন করো, যে পালসের মানে 0.02 সেকেন্ডের মধ্যে পালসটা যদি 0.01 সেকেন্ড ধরে হাই থাকে, তার মানে ইভেনচুয়ালি তুমি বলতে পারতেছো যে সেটা আসলে ১৮০ ধরে হাই থাকে। আর তুমি যদি ১২০ এর জন্য ক্যালকুলেট করো, তাহলে আলটিমেটলি এই মানটা আসবে কত? 0.02 ডিভাইডেড বাই 360 ইন্টু ১২০। এটা আসে হচ্ছে তোমার 0.0067। ঠিক আছে? তার মানে খেয়াল করে দেখো, তুমি যখন ১২০ একটা ইনভার্টার ডিজাইন করবা, তখন অবভিয়াসলি তোমার পালস গুলো ১২০ কন্ডাকশন মোডে হতে হবে। তো সেই পালস গুলার হাই টাইমটা তুমি কত রাখবা? 0.02 সেকেন্ডের মধ্যে পালস গুলা 0.0067 সময় পর্যন্ত হাই থাকবে, বাকি সময় ধরে লো থাকবে। সো ইভেনচুয়ালি ইট উইল রিফ্লেক্ট যে এইটা তোমার আসলে ১২০ কন্ডাকশন মোডের জন্য ডিজায়ার্ড সুইচিং পালসটা হলো। হিসাবটা কি ক্লিয়ার তোমাদের? স্যার আরেকবার বলেন। কোন জায়গাটা? স্যার 220 ডিগ্রিটা বুঝিনি। ২২০। আচ্ছা আসো, আমি তোমাকে বললাম, তোমাদেরকে বললাম যে আমাকে ১৮০ অপারেশন মোডের জন্য আমাকে ১২০ অপারেশন মোডের জন্য আমাকে হচ্ছে একটা ইনভার্টার ডিজাইন করে দাও। তো তুমি ইনভার্টারের সার্কিট জানো? তো ইনভার্টারে তোমার কি পালস এপ্লাই করতে হবে না? জি স্যার। আচ্ছা, যেহেতু আমি বলছি ১২০ কন্ডিশন মোড, তার মানে আলটিমেটলি এই পালসটা ১২০ ধরে হাই থাকবে, তাই তো? জি স্যার। কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যালি পালসটা জেনারেট করবা অসিলেটরের মাধ্যমে, বা ধরো তোমার টাইমারের মাধ্যমে, বা ধরো আরডুইনোর মাধ্যমে, তো তুমি তো সেখানে কোনো ডিগ্রি ভ্যালু ইনপুট দিতে পারবে না, পারবা? তোমাকে না সেকেন্ডে দিতে স্যার। হবে, বা মিলি সেকেন্ডে দিতে হবে, মাইক্রো সেকেন্ডে দিতে হবে। তার মানে আলটিমেটলি তোমার ডিগ্রিটাকে সময়ে কনভার্ট করতে হবে, তাই না? জি স্যার। এখন তুমি এই যে একটা টোটাল পিরিয়ডের টাইম, টোটাল পিরিয়ড কত, টাইমের মানটা তুমি জানো, এটা নন ভ্যালু। এটা ডিপেন্ড করবে তোমার ফ্রিকোয়েন্সির উপরে, তাই তো? এটা জাস্ট সিম্পলি 1 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি, তাই না? জি তাহলে স্যার। টোটাল টাইম পিরিয়ড মানে এটা কিন্তু আসলে করসপন্ডিং, তুমি যদি ডিগ্রিতে কনভার্ট করো তাহলে এটা ৩৬০ হয়। ওকে? তাহলে জি স্যার। ৩৬০ যা কথা, ডিগ্রিতে ৩৬০ যা কথা, এখানে আমার টাইম পিরিয়ডের যে মানটা থাকবে সেটা আমার কি একই কথা না? জি স্যার। আমার ডিজাইন করতে হবে কত ডিগ্রি হাই এর জন্য? ১২০ এর জন্য। ১২০। তাহলে ৩৬০ এর জন্য আমি জানি যে সময় কত। তাহলে ১২০ এর জন্য কতটুকু সময় লাগবে? সেই সময়টা আমি হাই করলেই তো আমার এটা ১৮০ কন্ডিশন হচ্ছে, তাই না? বুঝছো না বুঝো নাই? স্যার হাই করলে কিভাবে হচ্ছে? টোটাল টাইম পিরিয়ড তোমার 0.02, এর মধ্যে তুমি 0.067 পর্যন্ত, 0.0067 পর্যন্ত তুমি হাই রাখলা। বাকি সময় কি হলো? লো হলো না? জি স্যার। আবার এখান থেকে 0.0067 পর্যন্ত হাই হলো, বাকি সময় কি হলো? লো হলো। তো তুমি খেয়াল করে দেখো, এইটা আর ১২০ এর মধ্যে কিন্তু ডিফারেন্স নাই। কারণ 0.0067 যা কথা, এখানে ১২০ ডিগ্রি তাই কথা। কারণ তুমি করসপন্ডিং ১২০ ডিগ্রির জন্য তোমার সময়ের মানটা কত সেটা তুমি ক্যালকুলেট করে ফেলছো। কথা জি বোঝা স্যার যায়? বুঝতে পারছি। এবার বুঝতে জি পারছো? স্যার। মানে ডিগ্রিটাকে আসলে সময় নিতে হবে। কারণ তুমি পালস গুলো তো আর ডিগ্রিতে পাবা না। পালস গুলো তোমাকে আইদার ফ্রিকোয়েন্সি রেসপেক্ট এ এক্সপ্রেস করতে হবে, অথবা তোমার সময় রেসপেক্ট এ এক্সপ্রেস করতে হবে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। ওকে, কারো কোশ্চেন আছে? স্যার
ওকে, চলো প্রসেস করি। তাহলে 120 ডিগ্রি কন্ডাকশন 180 ডিগ্রি কন্ডাকশনের মধ্যে ডিফারেন্সটা কি, এটা কি বোঝা গেছে তোমাদের? দুই জি ধরনের থ্রি স্যার। ফেজ ইন্ডাকশন থ্রি ফেজ ইনভার্টার হবে, একটা 180 ডিগ্রি কন্ডাকশন 120 ডিগ্রি কন্ডাকশন। ওকে, জি স্যার। ক্লিয়ার? 180 ডিগ্রি কন্ডাকশন মানে হচ্ছে যে 360 ডিগ্রি বা টোটাল টাইম পিরিয়ডের মধ্যে 180 ডিগ্রি পর্যন্ত বা 180 ডিগ্রি করসপন্ডিং সময় পর্যন্ত পালসটা হাই থাকবে, বাকি পালসটা লো থাকবে। দ্যাট কেস অফ 120 ডিগ্রি কন্ডাকশন মোড, ওইখানে আমরা যেটা করি যে 360 ডিগ্রি বা টোটাল টাইম পিরিয়ডের মধ্যে 120 ডিগ্রি বা 120 ডিগ্রি ইকুইভ্যালেন্ট সময় পর্যন্ত তোমার পালসটা হাই থাকবে, বাকি 240 ডিগ্রি বা তার ইকুইভ্যালেন্ট সময় পর্যন্ত পালসটা লো থাকবে। ক্লিয়ার? জি স্যার। তো আমরা একটু ব্যাক যাই। তো আমরা আজকে 180 ডিগ্রি কন্ডাকশন মোডটা দেখি। 120 ডিগ্রি কন্ডাকশন মোডটা তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। ঠিক আছে? তো এটা তোমাদেরকে গতদিন বলা হয়েছিল যে আমাদের আসলে থ্রি ফেজ ইনভার্টারটা তোমার হচ্ছে যে তুমি ২ টা ভাবে করতে পারো। একটা ক্যাসকেডেড ফরম্যাটে, আরেকটা হচ্ছে যে তুমি থ্রি ফেজ ইনভার্টারের স্ট্রাকচারটা ফলো করবা। তো আমরা দেখে আসছি যে আমরা যদি থ্রি ফেজ সরি ৩ টা সিঙ্গেল ফেজ ইনভার্টার যদি ক্যাসকেডেড ফরম্যাটে আমরা ইউজ করি, দেন উই নিড এট লিস্ট 12 ট্রানজিস্টরস। বাট আমরা যদি এটাকে মডিফাইড একটু স্ট্রাকচারে ডেভেলপ করি, তাহলে আমাদের ৬ টা ট্রানজিস্টর দিয়েই হচ্ছে। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এখানে কোনো সমস্যা আছে তোমাদের? এখন আ এই স্ট্রাকচারটা আসলে অপারেশন তুমি তখন বুঝবা, তোমাকে আসলে আউটপুট এনালাইসিস করতে হবে। দেন তুমি বুঝতে পারবা যে এটা আসলে থ্রি ফেজ ইনভার্টার হইছে কিনা। তো আমরা এই যে ৬ টা ট্রানজিস্টরস আছে বা ৬ টা তোমার সুইচিং ডিভাইস আছে, এই ৬ টা সুইচিং ডিভাইস গুলোর জন্য আমাকে ৬ টা পালস দিতে হবে। আমি বারবার যেটা বলছি যে থ্রি ফেজ ইনভার্টার হইতে হলে তোমাকে প্রত্যেকটা ফেজের মধ্যে যে ভোল্টেজটা আসবে বা কনভার্ট হবে, এই প্রত্যেকটা ফেজ ভোল্টেজের মানটা, প্রত্যেকটা ফেজ ভোল্টেজটা একটার সাথে আরেকটা ১২০ ডিগ্রি ডিসপ্লেসমেন্টে থাকবে। ঠিক আছে? তো সেটার জন্য মেইন যে ইস্যুটা, সেটা হচ্ছে যে তুমি পালসটা কিভাবে দিচ্ছ, সেটা হচ্ছে ইস্যু। তো এই থ্রি ফেজ ইনভার্টারের জন্য পালসটা দেখো, তোমরা টাইম মতো কেউ ক্লাসে জয়েন করো না, বারবার ক্লাসের মধ্যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা হচ্ছে তোমাদের সেই পালসটা। কথা কি বুঝছো? আচ্ছা, জি স্যার। আমি এটা একটু দেখি কপি হয় কিনা। দেখা যাচ্ছে এখানে? জি স্যার দেখা যায়। আচ্ছা, তাহলে একটু মনে হয় বেটার ভাবে তোমরা বুঝতে পারবা। তো খেয়াল করে দেখো, আমরা এখানে নাম দিচ্ছি। এটা আমাদের ট্রানজিস্টর 1। ট্রানজিস্টর 1 এর জন্য গেট পালসটাকে আমরা G1 বলতেছি। এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর 2, এটার জন্য গেট পালসকে আমরা G2 বলতেছি। এটা ট্রানজিস্টর 3, সেটার জন্য গেট পালসকে G3। ট্রানজিস্টর 4 এর জন্য G4, 5, 6 করেসপন্ডিং G5, G6। এইটাই হচ্ছে তোমাদের মেইন চ্যালেঞ্জ, যে এই পালস গুলো আসলে তোমরা কিভাবে জেনারেট করবা। ওকে, তুমি যখনই এই পালসটা পেয়ে যাবা, তখন এই পালস গুলা গেটে সিকোয়েন্সিয়ালি তুমি যদি এপ্লাই করো, তাহলে ইভেনচুয়ালি তুমি ইনভার্টেড আউটপুটটা পেয়ে যাবা। কথা কি পরিষ্কার? জি স্যার, বাট পালসগুলো কিভাবে কি আচ্ছা, আসবে? পালসটা কিভাবে আসবে, চলো পালসটা কিভাবে জেনারেট করবা। আচ্ছা, এখানে গেট 1, সরি ট্রানজিস্টর 1 এর পালসটা, এটা হচ্ছে যে তোমার 0 ডিগ্রি থেকে স্টার্ট হবে। স্যার একটু বড় করলে হয় না, আমি দেখতে পাই না। হ্যাঁ, ঠিক আছে স্যার। দেখা যায় এবার? হ্যাঁ হ্যাঁ। না, আরেকটু বড় করতেছি। থ্যাংক ইউ স্যার। ল্যাপটপেই আছি কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, এখন এগুলো হচ্ছে তোমার যে এ বি সি, এটা আছে না, এ বি সি টা আসলে তোমার কিছু না। এ বি সি টা হচ্ছে তোমার এখান থেকে লোড কানেক্টেড আছে। হ্যাঁ, লাইক যেহেতু তুমি থ্রি ফেজ ইনভার্টার করতেছো, তোমার তো থ্রি ফেজ লোড থাকবে। তো ধরো এখানে 3টা রেজিস্টার এভাবে আছে, এটা ডেল্টাতেও থাকতে পারে, এটা ওয়াইও থাকতে পারে। এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। মানে এই পয়েন্টটা আসলে কানেক্টেড হবে এখানে, এই বি পয়েন্টটা কানেক্টেড হবে এখানে, সি পয়েন্টটা কানেক্টেড হবে এখানে, এবং এটা হচ্ছে তোমার সেই থ্রি ফেজ লোড।
ওকে, জি স্যার। তো আমরা এই ইনভার্টারের আউটপুটটা কিভাবে হয় সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমরা আউটপুটটা নিই হচ্ছে এখানে প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিসি। ওকে, এখন খেয়াল করে দেখো, এখানে দুইটা উপায় আছে, একটা হচ্ছে এ দিয়ে কারেন্ট ঢুকবে, আই মিন এ দিয়ে কারেন্ট বের হবে, অথবা এ দিয়ে কারেন্ট ঢুকবে, দুইটা ওয়ে আছে এরকম। এখন সিমিলারলি বির জন্য প্রযোজ্য, বি দিয়ে আইদার কারেন্ট ঢুকবে অথবা বি দিয়ে কারেন্ট বের হবে, সির জন্য একই রকম। ঠিক আছে, এখন এটা দিয়ে যদি আসলে কারেন্ট বের হয় তাহলে তুমি আউটপুটে ভোল্টেজ পাবো পজিটিভ, আর এটা দিয়ে যদি কারেন্ট ঢুকে তাহলে তুমি আউটপুটে ভোল্টেজ পাবা নেগেটিভ। ওকে, ক্লিয়ার? স্যার। একটু মনে রাখো এগুলা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আবার সিমিলারলি এটার জন্য যে বি দিয়ে যদি আসলে কারেন্ট বের হয় তাহলে তুমি আউটপুট বি মানে বি ভিবি আর কি, ভিবি পাবা হচ্ছে পজিটিভ, আর ভিটা দিয়ে যদি কারেন্ট এন্টার করে তাহলে তুমি এটা ভিবিটা পাবা নেগেটিভ। সিমিলারলি সেম জিনিস প্রযোজ্য, অ্যাপ্লিকেবল ফর কেস সি। সিটা দিয়ে যদি কারেন্ট আসলে তোমার বের হয় তাহলে তুমি ভিসি পাবা পজিটিভ, যদি এন্টার করে তাহলে তুমি ভিসি পাবা নেগেটিভ। ওকে, তো বের হচ্ছে কোন দিক দিয়ে সেটা তো বুঝলাম না। আসো আমি বলতেছি। এই পর্যন্ত কি হিসাব তোমাদের ক্লিয়ার? জি স্যার। কনফার্ম? স্যার এবিসি তিনটা তো একই। হ্যাঁ, এবিসি তিনটা টার্মিনাল থেকে তোমরা আউটপুটে নিচ্ছ। স্যার এই যে গেলে নেগেটিভ আর বের হলে পজিটিভ, এটা আমি দেখাচ্ছি, চলো। আচ্ছা, এখন এই পালস গুলো একটু বলে দিই, পালস গুলো কিভাবে হচ্ছে। ফার্স্ট ট্রানজিস্টরের পালসটা 0 থেকে শুরু হবে, যেহেতু তুমি 180 ডিগ্রি মোড, এই জন্য এটা পুরো 180 বা পাই পর্যন্ত হাই থাকবে, বাকি 180 লো থাকবে। ঠিক আছে, ট্রানজিস্টর টুটা তার 60 ডিগ্রি পরে থেকে স্টার্ট হবে। তার মানে ট্রানজিস্টর 1 এর গেট পালসটা যদি 0 থেকে স্টার্ট হয় তাহলে ট্রানজিস্টর 2টা তার 60 ডিগ্রি পরে থেকে স্টার্ট হবে, ট্রানজিস্টর 3টা তার 60 ডিগ্রি পরে থেকে স্টার্ট হবে, ট্রানজিস্টরের 4টা তার 60 ডিগ্রি পরে, ট্রানজিস্টরের 5টা তার 60 ডিগ্রি পরে, এভাবে 60 ডিগ্রি করে তোমাকে একটা করে ফেজ ডিফারেন্স তৈরি করতে হবে যেন রেজাল্টেন্ট ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি হয়। এটা কি ক্লিয়ার সবার? মানে স্যার প্রত্যেকটাই 60 ডিগ্রি 60 ডিগ্রি করে প্রত্যেকটা 60 ডিগ্রি করে ডিফারেন্স হবে। তো প্রথমে পালসটা বুঝো। এটা যেমন হচ্ছে যে তোমার 0 থেকে পাই পর্যন্ত আছে, এটা হচ্ছে পাই/3 থেকে স্টার্ট হয়েছে, তাহলে এটা এটা আবার 120 হাই থাকবে, তাহলে এটার সাথে যদি পাই প্লাস করো তাহলে এটা হবে হচ্ছে 4π/3, এটা হবে 4π/3 পর্যন্ত এটা হাই থাকতেছে। ঠিক আছে কথা? বুঝছো না বুঝো নাই? জি স্যার, আরেকবার বলেন স্যার এটা। তোমার হাই টাইমের পিরিয়ডটা 180, 180 মানে কত পাই, তো এটা স্টার্ট হয়েছে কোথায়, পাই/3 তে, তাহলে শেষ হবে কোথায়, শেষ হবে কোথায়? পাই 4 পাই স্যার। 4π, এই 4π হয় পাই/3, পাই/3 থেকে স্টার্ট হয়েছে, আর এটা এটা চলবে হচ্ছে, যেহেতু তুমি 180 ডিগ্রি কন্ডিশন মোডে আছো, তার মানে আরো পাই পর্যন্ত এটা কন্টিনিউ হবে, তাই না? তাহলে এদিকে অ্যাড করো না, অ্যাড করলে কত আসে, 4π/3 আসে না? জি স্যার। তার মানে এটা পাই/3 থেকে শুরু করে 4π/3 পর্যন্ত চলবে। তারপর একটা আগেরটা থেকে আবার কি 60 ডিগ্রি ডিফারেন্স হবে, তাই না? স্যার। তার মানে এটা শুরু হচ্ছে 2π/3 থেকে। ঠিক আছে না, ঠিক নাই? স্যার। এটা শেষ হবে কোথায়, হিসাব করো, 2π/3 প্লাস কত পাই, কত আসে, এটা 5π/3, এটা 5π/3। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার না, ক্লিয়ার না? স্যার। আর তারপর একটা শুরু হচ্ছে পাই থেকে, এটা অবভিয়াসলি তোমার এটা 2π পর্যন্ত হাই থাকবে, কোনো ডাউট নাই, তাই না? পাই থেকে শুরু হচ্ছে পাই পর্যন্ত কন্টিনিউ হবে, তার মানে পাই প্লাস পাই ইজ ইকুয়ালস টু কত আসে, 2 পাই। 2π। দেখো এটা পাই থেকে এটা স্টার্ট হয়েছে, এটা 2π পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর একটা স্টার্ট হবে কি, পায়ের আর এই এটার সাথে আবার 60 ডিগ্রি ডিফারেন্স করে হবে, তাই না? তাহলে এটা স্টার্টিং পয়েন্ট কত হচ্ছে, এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে কত,
এটা হচ্ছে তোমার পাই প্লাস এটা পাই বাই 3 ডিফারেন্স দিবা না? তাহলে এটা স্টার্ট হচ্ছে তোমার 4 পাই বাই 3 থেকে, তাই তো? এটা স্টার্ট হচ্ছে তোমার 4 পাই বাই 3 থেকে, বাট এটা কন্টিনিউ হবে কতদূর পর্যন্ত? একসঙ্গে পাই যোগ দাও। এটা শুরু হচ্ছে 4 পাই বাই 3 থেকে, এটা কন্টিনিউ হবে কতটুকু পর্যন্ত? প্লাস পাই পর্যন্ত। এখন তুমি হিসাব করো কত দূর হয়। এটা হবে তোমার, সরি, 7 পাই বাই 3 লেখা যায়? জি স্যার। আচ্ছা, এই 7 পাই বাই 3 কে আমরা একটু স্প্লিট করে লিখতে পারি এভাবে, দেখো 2 পাই প্লাস পাই বাই 3 দেখা যায় না? 7 পাই রাখলে সমস্যা কি? আমি বলতেছি, আসো। লেখা যায় না, যায় না? জি স্যার। যাই স্যার। আচ্ছা, এখন তোমার টোটাল টাইম পিরিয়ড কত ডিগ্রি পর্যন্ত? 2 পাই পর্যন্ত, তাই না? তুমি যদি ট্রিগোনোমেট্রিক কনভার্সনে আসো, তাহলে এটা 0 ডিগ্রি মানে 360 ডিগ্রি, তাই তো? তো ধরো তুমি এভাবে 360 পর্যন্ত গেছো, 360 এর পরে যা আসবে সেটা আসলে আবার কি প্রথম থেকে স্টার্ট হচ্ছে না? জি স্যার। হচ্ছে না? 360 বা এটাকে আমরা বলি 2 পাই, ঠিক আছে তো নাকি? 2 পাই লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 0 ডিগ্রি বা এটা 2 পাই লাইন বলা চলে। জি তাহলে স্যার। 2 পাই এর পরে কোনো কিছু আসা মানে পিরিয়ডিক সাইকেলে সেটা আবার প্রথম থেকে স্টার্ট হওয়া না? জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের এই পালসটা 4 পাই বাই 3 থেকে কন্টিনিউ হয়েছে 7 পাই বাই 3। তো 7 পাই বাই 3 মানে কি? 2 পাই এর পরে আরো কত পাই বাই 3 বলা জি যায়? স্যার। এখন এই যে পাই বাই 3 এই অংশটুকু 2 পাই এর পরে গেল, তো 2 পাই এর পরে যাওয়া মানে এটা এবার কি শুরু থেকে স্টার্ট হয়েছে না? জি স্যার। এই জন্য দেখো এই পালসটা অ্যাকচুয়ালি 2 পাই এর পরে, পরের এই অংশটুকু আবার প্রথম থেকে স্টার্ট হয়েছে। এটা হচ্ছে তোমার পাই বাই 3। ক্লিয়ার? জি স্যার। বুঝছো না বুঝছো নাই? সো দ্যাটস ওয়াই ওই গেট G1 থেকে G4 পর্যন্ত কোনো কিছু সবকিছু প্রপারলি অ্যালাইন থাকলে G5 আর G6 এর ক্ষেত্রে যেহেতু তোমার 60 ডিগ্রি করে ডিফারেন্স দিতে দিতে তুমি দেখতেছো যে তোমার হাই টাইমটা 360 এর পরে চলে যাচ্ছে। তো হাই টাইম যেটা 360 এর পরে চলে যাচ্ছে সেটার কথার মানে হচ্ছে যে সেটা আসলে তোমার শুরু থেকে স্টার্ট হচ্ছে। ওকে, জি স্যার। ক্লিয়ার এটা? জি স্যার। কারো কোশ্চেন আছে এ পর্যন্ত? না স্যার। আচ্ছা, এরপরে তুমি G6 এ কি আরো তুমি আরেকটা পাই বাই 3 ডিফারেন্স দিবা না? G6 এ গিয়ে কি করবে তুমি? আরেকটা পাই বাই 3 ডিফারেন্স দিবা তো নাকি? জি স্যার। আচ্ছা, যদি সেটা তোমরা দাও, আরো যদি পাই বাই 3 ডিফারেন্স দাও, তাহলে এই G5 টা যদি তোমার পাই বাই 360 এর পরে বা 2 পাই এর পরে পাই বাই 3 পর্যন্ত চলে যায়, তাহলে G6 টা কি 2 পাই বাই 3 পর্যন্ত চলে যাবে না? যাবে না, যাবে না? জি স্যার। যাবে, রাইট? তার মানে ওই যে 2 পাই বাই 3 যেটা জি আসলে স্যার যাবে। তোমার 360 এর পরে চলে যাচ্ছে সেটা আসলে কি শুরু থেকে স্টার্ট হবে। জি স্যার। দ্যাটস ওয়াই এটা সামনে চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি স্যার। কারো কোশ্চেন আছে? না স্যার। কারো কোশ্চেন আছে? না স্যার। তার মানে তুমি যখন পালসটা যখন তুমি ডিজাইন করবা তখন তোমাদের এভাবে করতে হবে যে এই পালসটা কোথায় থেকে শুরু হবে, কতটুকু ডিলে থাকবে, কতটুকু হাই থাকবে, রাইট? এভাবে তোমাকে অ্যারেঞ্জমেন্ট করে করতে হবে। পারা যাবে না পালস জেনারেশন এটা? জি স্যার। পারবা না পারবা না? এটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে খুব সহজেই করা যায়, খুব একটা কঠিন কিছু না, বুঝছো?
তোমরা ডিলে দিয়ে দিয়ে এই পালস গুলো জেনারেট করতে পারো। আচ্ছা চলো এই পর্যন্ত আসি আমরা। জি স্যার। কারো কোশ্চেন আছে? হ্যাঁ। কনফার্ম? হ্যাঁ চলো এখন আমরা পালস স্যার পায়ের মানগুলো টাইমে নিয়ে আসতে হবে না? তুমি রিয়েল টাইম যখন ইমপ্লিমেন্ট করবা তখন আয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ টাইমে জি নিয়ে স্যার। আসতে। তো আমরা এখন একটু আউটপুট ভোল্টেজটা দেখা ট্রাই করি দেখি পারি। আমরা 3টা ভোল্টেজ আঁকি। এটা হচ্ছে আমার VA, এটা হচ্ছে আমার VB, আর ধরো এখানে আঁকবো আমি VC। ঠিক আছে? আচ্ছা এখন আমরা এক কাজ করি, আমরা 60 ডিগ্রি উইন্ডোটা দিয়ে আমরা দেখি আউটপুটটা কেমন আসে। তো ধরো প্রথমে আমরা হচ্ছে π/3 জন্য দেখি। প্রথমে আমরা π/3 জন্য দেখি। আমি এখানে সাইডে লিখতেছি, আমরা ফার্স্ট আমরা π/3 0 থেকে π/3 পর্যন্ত আউটপুটটা কেমন আমরা সেটা দেখা ট্রাই করি। তো 0 থেকে π/3 পর্যন্ত কে কে হাই আছে একটু দেখো। 0 থেকে π/3 মানে এই পর্যন্ত। তো এখানে 1 নাম্বার ট্রানজিস্টরটা হাই আছে, তাই না? জি স্যার। তার মানে 1 নাম্বার ট্রানজিস্টরটা অন। ঠিক আছে? স্যার G5 ও হাই। দেন হচ্ছে যে তোমার G5 টা হাই। G5 টা কোথায় হাই? G6 এখানে হাই। হয়। ঠিক আছে? তারপরে G6 হাই। G6 হাই। G6 টা কোথায় আছে মার্ক করো। স্যার মিডিলে। এটা। মিডিলে নিচে। জি স্যার। আচ্ছা এই থ্রি ফেজ ইনভার্টারে 180 ডিগ্রি কন্ডিশনে মনে রাখবা যে 6টা ট্রানজিস্টরের মধ্যে যে কোনো 3টা ট্রানজিস্টর এট টাইম অন হবে, যে কোনো 3টা ট্রানজিস্টর এট টাইম অফ থাকবে। এখন খেয়াল করে দেখো, যখন Q1 আর Q6 টা যখন Q5 টা যখন হাই হচ্ছে, এটার মানে কি দাঁড়াচ্ছে জানো? মানে দাঁড়াচ্ছে যে এখান থেকে কারেন্ট আসলো, আসার পরে এ দিয়ে বের হলো, রাইট? জি স্যার। আবার এই কারেন্টটা এদিক দিয়ে গেল, এটা সি দিয়ে বের হলো। ঠিক আছে না ঠিক নেই? বুঝছো তো নাকি? জি স্যার বুঝলাম। ওকে স্যার Q6 এরটা আসতেছে কারেন্ট ফ্লো হবে না? হবে হবে, দাঁড়াও ওয়েট করো। এখন দেখো তাহলে এ দিয়ে কারেন্ট বের হলো এভাবে, রাইট? আরেকটা জি কারেন্ট স্যার। বের হলো কি দিয়ে? সি দিয়ে। সি দিয়ে। এখন এরপরে এই দুইটা কারেন্টের আসলে রিটার্ন পাথ কোথায়? এই দুইটা কারেন্ট এভাবে বির ভিতর দিয়ে আসতেছে, তাই না? দেখো বি তে নিচেরটা অন আছে না? তাহলে এই দুইটা কারেন্ট এভাবে আসার পরে বি দিয়ে কারেন্টটা ঢুকে তারপরে সে গ্রাউন্ডে চলে গেল। ক্লিয়ার? যেহেতু নিচে ট্রানজিস্টর অন হয়েছে, তার মানে এখানে গ্রাউন্ডের সঙ্গে ইনভলভমেন্ট আছে। কথা কি বুঝছো না বুঝো নাই? স্যার এখানে ট্রানজিস্টরের কি ইমিটার দিয়ে হচ্ছে কারেন্টটা বের হবে? হ্যাঁ এমিটারটা দিয়ে কারেন্টটা বের হয়ে তারপরে তোমার নেগেটিভ রিটার্ন পাথে চলে গেল। জি স্যার এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, কিন্তু স্যার সি এরটা কিভাবে আসবে স্যার এর ভিতরে? এই যে দেখো এই যে সি টা কানেক্টেড না, এভাবে সি দিয়ে কারেন্ট এই যে আসলো। স্যার ওটা তো সরাসরি নেগেটিভে চলে আসছে। না উপরেরটা অন। জি স্যার উপরেরটা সি এর ভিতর থেকে তারপর গ্রাউন্ডে চলে যাচ্ছে না? গ্রাউন্ডে কই যাচ্ছে? এটা অন, না স্যার। এটা তো অফ আছে। অফ না? জি স্যার। তাহলে এটা যাওয়ার কি এভাবে যাচ্ছে। ঠিক আছে না ঠিক নাই? এই ডিরেকশনে যাওয়ার পরে কি হচ্ছে, এটা এ বি সি দিয়ে এভাবে এন্টার করলো, এ দিয়ে ঢুকলো, এখানে সি দিয়ে ঢুকলো, আর বের হওয়ার রাস্তা কোনটা আছে? বি দিয়ে। কিন্তু স্যার সিটা বি এর কাছে আসছে কি করে? এটা কানেক্টেড না? স্যার এই হিসেবে ধরতে গেলে তো হচ্ছে, কিন্তু স্যার সার্কিটের দিকে তাকালে তো না ওইখানে তো বুঝতে তোমার পারছি না। লোডটা দেখানো নাই। জি লোডটা স্যার। দেখানো আছে কি? না স্যার। তুমি লোড দিবা না?
ট্রান্সফরমার দাও আর যাই দাও, সেটা তো তোমার লোড দিতে হবে নাকি? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এবার বুঝছো? আমি এই জন্য কিন্তু এটা তোমার সেপারেটলি এখানে আঁকাই রাখছি তোমাদের বোঝার জন্য। জি স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, এখন দেখো, এ দিয়ে এতে ভোল্টেজ তুমি মেজার করবো এভাবে প্লাস মাইনাস। তো এ দিয়ে যেহেতু বাম দিক থেকে ডান দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে প্লাস, এখানে বি ভোল্টেজ হচ্ছে মাইনাস, পজিটিভ। তাই জি না? স্যার। তাহলে এই দুইটা কি একই থাকতেছে না অপোজিট থাকতেছে? একই স্যার। তাহলে আউটপুট কি পাবা? প্লাস। প্লাস। সি তেও তাই, তুমি সি তে ভোল্টেজ মেজার করতেছো এভাবে প্লাস মাইনাস ভিসি। তোমার ভোল্টেজ ড্রপ হচ্ছে কিভাবে? বাম দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে রেজিস্টরে, তার মানে এটা প্লাস, ডান দিক দিয়ে বের হচ্ছে তার মানে এটা কি মাইনাস, রাইট? জি এই স্যার। দুটার পোলারিটি চেক করে একই না অপোজিট? একই স্যার। তাহলে সি তেও তোমার কি পাচ্ছ? পজিটিভ। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, বির ক্ষেত্রে দেখো, বির ক্ষেত্রে তুমি ভোল্টেজ মাপতেছো, ভোল্টেজ মাপবা কিভাবে? প্লাস মাইনাস, কিন্তু বি তে কারেন্ট ঢুকতেছে ডান দিক থেকে বাম দিকে, তাই তো? জি স্যার। তাহলে এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। পোলারিটি চেঞ্জ। তাহলে বি তে তুমি ভোল্টেজ কি পাবা? পজিটিভ পাবা না নেগেটিভ পাবা? নেগেটিভ স্যার। অবভিয়াসলি বি তে নেগেটিভ পাবা। ক্লিয়ার? তো সেটাই জি তোমাদেরকে স্যার। বলতেছিলাম, দেখো এ দিয়ে কারেন্ট বের হচ্ছে, এ দিয়ে কারেন্ট বের হচ্ছে না? জি স্যার। আচ্ছা, আজানটা শেষ হোক।
ওকে, আসো এ পর্যন্ত। জি স্যার। জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, চলো আগাই। তাহলে এখানে একটা অবজার্ভিং একটা দেখো, তাহলে তোমাদের বারবার এটা ওই কারেন্টের ডিরেকশনটা দেওয়া লাগবে না। এটা হচ্ছে এ ব্রাঞ্চ, তাই না? স্যার। এটা এ ব্রাঞ্চ না? এটা জি বি স্যার। ব্রাঞ্চ, এটা সি ব্রাঞ্চ, তাই তো? এ ব্রাঞ্চের উপরের ট্রানজিস্টরটা যখন অন হচ্ছে তখন এটা দিয়ে আসলে কারেন্ট বের হচ্ছে, তাই তো? জি স্যার। আবার সি, এটা সি ব্রাঞ্চের উপরের ট্রানজিস্টর যখন বের হচ্ছে তখন ওই ব্রাঞ্চে কারেন্ট বের হচ্ছে, রাইট? আর বি তে খেয়াল করে দেখো, বি তে কি উপরের ট্রানজিস্টরটা অন হচ্ছে নাকি নিচের ট্রানজিস্টরটা অন হচ্ছে? নিচেরটা। নিচেরটা অন হচ্ছে, তাহলে কারেন্ট আসলে এন্টার করতেছে বি তে। ওকে, জি স্যার। আচ্ছা, এখন কারেন্ট যদি বের হয় তাহলে তুমি ভোল্টেজ পাচ্ছ প্লাস, পাইছো? দেখো এ আর সি টা দিয়ে কারেন্ট বের হচ্ছিল, ভোল্টেজ কি পাইছো? প্লাস পাইছো না? জি স্যার। আর সিটা দিয়ে বিটা দিয়ে কারেন্ট আসলে এন্টার করছে, এজন্য বি তে তুমি কারেন্ট ভোল্টেজ কি পাইছো? মাইনাস স্যার। মাইনাস। ওকে, আমরা এই কনসেপ্টটা কাজে লাগবো, ঠিক আছে কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এখন পরের অংশটুকুতে যাই। পরের অংশটুকু মানে হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে তোমার কত থেকে, আমরা এখন দেখবো হচ্ছে π/3 থেকে 2π/3, আমরা 60 করবেই দেখি, ঠিক আছে? তো আমরা দেখবো এখন π/3 থেকে 2π/3 পর্যন্ত আমরা দেখবো যে কোন কোন ট্রানজিস্টরটা অন থাকে, কোন কোনটা অফ থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমাকে একটু বলো তো এখন কে কে অন থাকবে, কে কে অফ থাকবে? প্রথমে জি1 টা আসো, ট্রানজিস্টর 1 টা কি অন থাকবে না অফ থাকবে? স্যার অন আছে। অন, তার মানে এটা অন। তারপরে জি2 টা অন হচ্ছে, জি2। ঠিক স্যার। আছে না? তাহলে জি স্যার। সরি, আর জি6 অন আছে। জি2 টা অন। তারপরে আর কি অন আছে? জি3 জি6। অন নাই, জি4 অন নাই, জি5 অন নাই, কিন্তু জি6 টা অন আছে, তাই না? জি স্যার। তাহলে জি6 আমার এখানে, ঠিক আছে? এখন জি আমাকে স্যার। বলো যে এ ব্রাঞ্চের উপরেরটা অন হয়েছে না নিচেরটা অন হয়েছে? উপরেরটা। উপরেরটা অন হলে তুমি কি পাবা? পজিটিভ। পজিটিভ স্যার। আচ্ছা, বি ব্রাঞ্চের উপরেরটা অন হয়েছে না নিচেরটা অন হয়েছে? নিচেরটা স্যার। নিচেরটা, তাহলে তুমি বি তে কি পাইছো? নেগেটিভ। নেগেটিভ। সি টা থেকে উপরেরটা অন হয়েছে না নিচেরটা অন হয়েছে? উপরেরটা। নিচেরটা। সিটা নিচেরটা সিটা উপরেরটা। ভালো নিচেরটা করে স্যার। দেখো। নিচেরটা স্যার। নিচেরটা স্যার, নিচেরটা। তাহলে সি তে এখন তুমি পজিটিভের জায়গায় কি পাবা? নেগেটিভ। পাইছো? জি স্যার। আচ্ছা, আবার যাও। এরপরের অংশটুকু আমরা কি করব? কত থেকে কত দেখবো বলো? 2π/3 থেকে পাই। 2π/3 থেকে পাই দেখি আমরা। আমরা 2π/3 থেকে আমরা পাই পর্যন্ত দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে এখান থেকে এই অংশটুকু, রাইট?
জি স্যার। বাকিটুকু আমি ক্লিয়ার করে দিই। এখন আমাকে একটু বলো তো কে কে অন থাকে কে কে অফ থাকে। স্যার 1 2 3টায় অন। এক অন হইছে, 2 অন হইছে, তারপরে 3 3 অন হচ্ছে, তাই না? 3 স্যার। এখন খেয়াল করে দেখছো 3টা অন জি হচ্ছে, স্যার। 3টা কোথায় আছে? জি এখানে। স্যার। তার মানে নিচেরটা। আচ্ছা, তারপরে আর কি অন আছে? না স্যার। 3 এর পরে 4 অন নাই, 5 অন নাই, 6 অন নাই, তাই তো? আচ্ছা, আমাকে জি এখন স্যার। এ ব্রাঞ্চে উপরে অন হয়েছে না নিচে অন হয়েছে? উপরে। তাহলে তুমি আউটপুট কি পাবা? হাই। পজিটিভ। তারপর বি ব্রাঞ্চের উপরেরটা অন হয়েছে না নিচেরটা অন হয়েছে? উপরে স্যার। উপরেরটা স্যার। তাহলে এখন নেগেটিভ থেকে বি তে আউটপুট কি পাবা? পজিটিভ। পজিটিভ। সি তে? নেগেটিভ স্যার। সি টাতে কি আসো? নিচেরটা অন হয়েছে, তাহলে সি তে নেগেটিভ কি হবে? কন্টিনিউ হবে, তাই না? জি স্যার। কি ঠিক আছে? জি স্যার। তো তারপরে স্যার পাই থেকে এরপরে অংশটুকু আমরা কোথায় যাব? এরপরে দেখবো আমরা পাই থেকে, সরি টু পাই থেকে আমরা কত দূর দেখবো? পাই থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার 5π/3 নাকি 4π/3 ছিল? 5/3 ছিল। 4π/3 ছিল। এই অংশটুকু দেখবো, ওকে? জি স্যার। তো পাই থেকে আমরা 4π/3 পর্যন্ত আমরা দেখলাম। তাহলে কি আসে বলো তো? এটা কি এখন অন হবে? এটা কি অন থাকতেছে? সরি, জি1 টা কি অন থাকতেছে? না স্যার। কে কে অন থাকতেছে? জি2। জি স্যার। জি2 অন থাকতেছে, তারপরে জি3 অন। জি3 অন থাকতেছে, তারপরে জি4 অন। জি4 অন। আর কেউ? না স্যার। জি2 জি3 জি4, তারপরে আর কি অন? আচ্ছা, এখন আমাকে বলো এর কি উপরেরটা অন হয়েছে নাকি নিচেরটা অন হয়েছে? নিচেরটা। তাহলে তুমি প্লাস পাবা না মাইনাস পাবা? নেগেটিভ পালস। বিটটা, বির কে অন হয়েছে উপরেরটা না নিচেরটা? পজিটিভ স্যার। পজিটিভ পালস। পজিটিভ, রাইট? সিটটা জি স্যার। নেগেটিভ স্যার। নেগেটিভ পাইছো? জি স্যার। তারপরে চলো, তারপরে আমরা হচ্ছে 4π/3 থেকে আমরা 5π/3 পর্যন্ত দেখি কি অবস্থা দাঁড়ায়। এখান থেকে এতটুকুর মধ্যে কে কে অন থাকে বলো তো? 3 থাকে। জি1 টা কি অন হয়? না স্যার। জি2, না। জি3, জি3 অন হয়, তাই না? জি3 অন হয়। হ্যাঁ। জি স্যার। জি3 অন করো, তারপরে 4। 4 স্যার। জি4 টা অন হয় এখন, না? জি স্যার। জি4 জি5। জি4 টা অন হয়, আরেকটা কি অন হচ্ছে? জি5। জি5 টা অন হচ্ছে। স্যার জি6 টা কেন হচ্ছে না? জি6 এখানে এটা শেষ তো, এটা মাত্রা শেষ হয়ে গেছে না? ওহো, হ্যাঁ জি স্যার। কথা কি ক্লিয়ার? স্যার। জি স্যার। জি স্যার। আসো এখন খেয়াল করে দেখো, বলো কোথায় কোথায় পজিটিভ পাবা, কোথায় কোথায় নেগেটিভ পাবা? স্যার এ নেগেটিভ, বি এ পজিটিভ, নেগেটিভ, সি পজিটিভ। এ নেগেটিভ, তারপরে বি পজিটিভ, বি পজিটিভ, সি তারপরে পজিটিভ। সি এবার পজিটিভ পালস পাবে স্যার। আচ্ছা, ইনভার্ট তো হচ্ছে, এটা কনফার্ম, তাই না? জি স্যার। কিন্তু থ্রি ফেজ হচ্ছে কিনা কিভাবে বুঝবা? তুমি যদি পজিটিভ একটা সাইকেল চিন্তা করে দেখো, তাহলে এটা শুরু হচ্ছে 0 ডিগ্রি থেকে, তাই না? স্যার বিটা কয়টা ঘর পরে হয়েছে? 60 তার মানে এটা শুরু হয়েছে কত থেকে? 120। 120 থেকে। সিটা শুরু হয়েছে কোথায় থেকে? 60 60 না, 60 থেকে না। এটা তো প্রথমে ওই যে 360 পরে যায় বলে, দেখো তুমি ফার্স্ট পজিটিভ পালস তুমি যদি চিন্তা করো, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 240 থেকে। 240 থেকে। তাহলে এটা কি থ্রি ফেজ হয়েছে? তুমি থ্রি ফেজ পালস না স্যার। যদি হয়, থ্রি ফেজ একটা এসি ওয়েভ দেখতে কিরকম? থ্রি ফেজ একটা এসি ওয়েভ দেখতে কিরকম?
এটা 0 থেকে শুরু হবে, স্যার 120 এর পর বিটা স্যার। শুরু হবে কত তার 120 থেকে, তাই না? সিটা শুরু স্যার। হবে কি তার 120 থেকে, তাই তো? তার মানে জি এ স্যার। হবে 0, বি হবে কত 120, আর সির শুরুটা হবে 240 থেকে। 140 কি ঠিক আছে না ঠিক নাই? ঠিক জি আছে স্যার। স্যার। পাইছো এটা? ইভেন এটা যদি আমি তোমাদেরকে প্রোটিয়াসেও দেখাই, এটা যদি আমি তোমাদেরকে সিমুলেট করে দেখাই, তারপরে দেখো একই অবস্থা আছে। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে থ্রি ফেজ আসলে হচ্ছে কিনা। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, তাই না? স্যার স্যার স্ক্রিনে আসছে না স্যার। আসে নাই। আসতেছে না তো স্যার। আসবে। আসে এখন আসছে স্যার। তোমরা যদি এই তিনটা ফেজের ভোল্টেজ এখানে দেখো, আমি একটু যদি তোমাদেরকে দেখাই, 50 হার্জ আছে তো ম্যাগনিটিউডটা ধরে একটু কমাই দিলাম, 20 করলাম। এটা থ্রি ফেজ একটা জেনারেটর, হ্যাঁ? আচ্ছা দেখছো এটা কোথায় থেকে স্টার্ট হয়েছে বলো তো? 0 থেকে, দেখছো? 0 থেকে জি স্যার। আচ্ছা বিটা কোথায় থেকে শুরু হয়েছে? এই জায়গা থেকে দেখো, এটার মধ্যে ডিফারেন্স কত? 120, তাই না? জি স্যার। আর বি আর সিটা স্টার্ট হয়েছে কোথায় থেকে? দেখো সিটা স্টার্ট হয়েছে এখান থেকে। তাহলে 240 বি আর সি এর মধ্যে ডিফারেন্স কত? আরো 120, আর এ আরো আর 120 ডিফারেন্স কত? 240। জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে তোমার কত? 120, আর এটা হচ্ছে তোমার 240। জি স্যার। তাহলে যদি এইরকম এরকম ফরম্যাটে আমি আউটপুট পাই, তাহলে আমি কি বলতে পারবো যে সেখানে আসলে থ্রি ফেজ হয়েছে? জি স্যার। বলা যাবে? জি স্যার। জি স্যার। তাহলে তো আর ভুল নাই, ভুল আছে? না না স্যার। স্যার। আমরা আমাদের আউটপুটের ধরনটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, মুছে গেছে। আমি কি ক্লিন করে ফেলছি? হ্যাঁ আমি তো ক্লিন দিয়ে ফেলছি। এনিওয়ে তোমাদের এটা রেকর্ড থাকার কথা, রেকর্ড হয়ে যাবে। তোমার এটা স্টার্ট হচ্ছিল কোথায় থেকে? 0 থেকে, পজিটিভ থেকে। তাই না? বিটা জি স্টার্ট স্যার। হয়েছিল দেখবা কোথায় থেকে? 120 পরে থেকে, মানে 2টা ঘর পরে থেকে জি স্টার্ট স্যার। হয়েছিল। আর সিটা স্টার্ট হয়েছিল কত দুটো থেকে? নেগেটিভ। 4টা ঘর পরে থেকে, তার মানে 1 2 3 4 এইভাবে, তাই না? তাহলে এটা জি ছিল স্যার। তোমার কত? 0 ডিগ্রি, এটা ছিল 120 ডিগ্রি, এটা ছিল কত? 240 40 ডিগ্রি। তাহলে এটা কি থ্রি ফেজ বলা যায়? জি স্যার। জি স্যার। তাহলে এই সার্কিটটাকে তোমার থ্রি ফেজ ইনভার্টার বলা যাবে? জি স্যার। জি স্যার। যাবে না যাবে না? যাবে স্যার। যাবে স্যার। ওকে, কোনো কনফিউশন আছে? না স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। বাকি অংশটুকু তোমরা কমপ্লিট করবা। তোমরা 2 পাই 4 পাই পর্যন্ত তোমরা আউটপুটটা ড্র করে তোমরা এটা ভালো করে অবজার্ভ করবা, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ঠিক আছে? জি স্যার। কথা পরিষ্কার? স্যার। সো তোমাদের টাস্ক থাকলো তোমরা 180 যেটা আমি বুঝাই দিলাম, 180 ডিগ্রি কন্ডিশন, এটার আউটপুট তোমরা 4 পাই পর্যন্ত দেখবা, এই অন অফ করে সেম সিস্টেম পাই বাই 3 করে আগাবা, আগায় দেখবা কে কে অন থাকে কে কে অফ থাকে। ওকে? ওকে জি স্যার। স্যার। আর হচ্ছে যে তোমরা 120 ডিগ্রি কন্ডিশনটা তোমরা যদি 180 বুঝে থাকো 120ও পাবা, কারণ 120 আর 180 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে জাস্ট এই জায়গায়। এই জি1 টা এতটুকু হাই থাকবে, এটা হয়তো এতটুকু হাই থাকবে, এটা হয়তো এতটুকু হাই থাকবে, জাস্ট হাই টাইমটা হাই টাইম কমে যাবে। সেই অনুযায়ী তোমরা ওই যে সেম প্রসেসে যাবা, কে কে অন থাকে কে কে অফ থাকে সেটা অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে আউটপুট ড্র করে দেখবা যে ওখানে তুমি থ্রি ফেজ ইনভার্টারই পাচ্ছ বা থ্রি ফেজ আউটপুটই পাচ্ছ। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি হ্যাঁ স্যার। স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। হ্যাঁ স্যার। কনফার্ম এটা? জি স্যার। জি স্যার। তাহলে তোমাদের ইনভার্টার শেষ, তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তোমাদের ইনভার্টার শেষ।
ঠিক আছে ঠিক আছে? ওকে স্যার ঠিক আছে এখন তোমাদের বই থেকে একটা টপিকস আমি তোমাদেরকে দেখাবো, সেটা অফ করে নিই। তোমাদের এরপরে টপিকসটা হবে সাইক্লো কনভার্টার। বা সাইক্লো কনভার্টারকে আমরা আসলে বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি কনভার্টার। এটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় আছে? ধরো আমি তোমাকে বললাম যে এটা তোমার একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে? আমি তোমাকে বললাম যে 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্পিডটাকে তুমি চেঞ্জ করো, কত আরপিএম এ ঘুরবে এটা তুমি চেঞ্জ করো। কিভাবে করবা? কিভাবে করবা সেটা একটা কোশ্চেন আছে। তোমরা জানো যে ns ইজ ইকুয়ালস টু কি দেওয়া যায়? 120 f ডিভাইডেড বাই p, তাই না? জি স্যার। সো আলটিমেটলি যেটা দাঁড়ায় যে তুমি যদি তোমার এই মোটর 3 ফেজ ইন্ডাকশন মোটরের পোলটা যদি তুমি চেঞ্জ করো তাহলে আলটিমেটলি তোমার স্পিড চেঞ্জ হবে, অথবা তুমি জি যদি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করো তারপরেও চেঞ্জ হবে, অথবা তুমি যদি স্ট্যাটরের অ্যাক্রসে ভোল্টেজটা চেঞ্জ করো তাহলেও চেঞ্জ হবে, বা রোটরের কারেন্টটা যদি চেঞ্জ করো তাহলেও চেঞ্জ হবে। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে ফিজিবল কোনটা? প্র্যাকটিক্যালি ফিজিবল হচ্ছে যে দেখো তুমি যদি রোটরের ভোল্টেজ রোটরের কারেন্ট বা স্ট্যাটরের ভোল্টেজটা দিয়ে তুমি যদি স্পিড কন্ট্রোল করতে চাও তাহলে সেখানে তোমার লসের পরিমাণটা বেড়ে যায়, তোমার টর্কের চেঞ্জটা আসে বেশি। টর্ক তো বুঝো নাকি, মোটরটা ঘোরায় আমরা কেন? কোনো ওয়ার্ক ডান করার জন্য, তাই না? তো মোটরের ওয়ার্ক ডান যেটা সেটাকে কিন্তু আমরা টর্ক বলি। তো যখন তুমি আসলে জি। ভোল্টেজটাকে বা ভোল্টেজ বা কারেন্ট নিয়ে তুমি যখন ডিল করবা তখন তোমার টর্কের চেঞ্জটা আসবে। কিন্তু যদি কনস্ট্যান্ট টর্ক তুমি যদি রাখতে চাও, কনস্ট্যান্ট টর্কের জন্য তুমি যদি 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করতে চাও, সেক্ষেত্রে তোমার হাতে দুইটাই অপশন, একটা আইদার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা অথবা পোল চেঞ্জ করা। এখন একটা মোটর একটা তোমার ম্যানুফ্যাকচারার যখন বানাই দেয় তখন সেটা নাম্বার অফ পোলস ইজ ফিক্সড। নাম্বার অফ পোল কিন্তু আমরা চাইলেই বাসা বাড়িতে কেটে বা অ্যাড করে আমরা এটা চেঞ্জ করতে পারি না, পারি কি? না স্যার। সো তখন আলটিমেটলি আমাদের হাতে অপশন থাকতেছে কোনটা? অপশন থাকতেছে কোনটা? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। তার মানে ফ্রিকোয়েন্সি কম বেশি করতে হবে। কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে আমার সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল? স্যার ফিক্সড। ফিক্সড। যদি 50 হার্টজের সিস্টেম হয় তাহলে 50 হার্টজ ফিক্সড, তাই না? জি স্যার 50 হার্টজ। কি ঠিক আছে না ঠিক নাই? তো এই ধরো 50 হার্টজ কে তুমি 100 হার্টজ কিভাবে করবা? তো তখন আসলে তোমার এই সাইক্লো কনভার্টার বা এসি টু এসি কনভার্টার বা যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি কনভার্টার নাম দিই, তখন তোমাকে যেটা করতে হবে যে এই 50 হার্টজের সিগন্যালটাকে একটা সাইক্লো কনভার্টারে ইনপুট দিতে হবে এবং সেটার আউটপুট তোমার মোটরে দিতে হবে। এটা হয়তো তোমার 50 হার্টজ থেকে তুমি যা চাও সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি কনভার্সন করে দিবে। তো এটা দুই ধরনের স্ট্রাকচার আছে, একটা ইনভার্টার বেস স্ট্রাকচার আর একটা হচ্ছে যে তোমার ক্যাসকেডেড এন কনভার্টার এন্ড পি কনভার্টার স্ট্রাকচার। আমি দুইটাই তোমাদেরকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দিব, ঠিক আছে? জি স্যার বাট উদ্দেশ্যটা কি বুঝছো? সো এরকম অনেক অ্যাপ্লিকেশনস আছে ইন্ডাস্ট্রিতে, বলো ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন গুলো বেশি। ইন্ডাস্ট্রিতে অনেক অ্যাপ্লিকেশন আছে যে যেখানে দেখা যাচ্ছে যে তোমার ইন্ডাকশন মোটর বা মোটর জাতীয় লোডের তোমার স্পিডটাকে কন্ট্রোল করার জন্য তোমার ফ্রিকোয়েন্সি ভ্যারি করা দরকার হতে পারে। তো তখন আসলে সলিউশনটা তোমাদের হাতে ওই সাইক্লো কনভার্টার বা ফ্রিকোয়েন্সি কনভার্টার বা এসি টু এসি কনভার্টার ছাড়া আর কোনো অপশন আসলে থাকতেছে না। ক্লিয়ার? এটা আসলে কিভাবে হয় এটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে একটা আইডিয়া দিব। ঠিক আছে? এটা দিয়ে কি ধরনের প্রজেক্ট তৈরি করা যায়? অনেক প্রজেক্টই তৈরি করা যায়। কি ধরনের প্রজেক্ট চাও? তোমাকে আমি বললাম যে তুমি বাজার থেকে ধরো তুমি 4 পোলের একটা ইন্ডাকশন মোটর নিয়ে আসছো। তো 4 পোল ইন্ডাকশন মোটরে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তুমি 50 হার্টজ, আমাদের সিস্টেমের জন্য কত ফ্রিকোয়েন্সি পাইতে পারো? তুমি হিসাব করো। এনএসসি প্লাস ধরো আমি তোমাকে বললাম 120 ডিভাইডেড বাই 4, তার মানে কত? 1500 আরপিএম, তাই না? তাহলে তুমি এখানে আরপিএম কত পাও? 1500 আরপিএম।
তুমি যদি ফুল লোড ভোল্টেজ এখানে রান করো, এই যারা মিউট আনমিউট করো তো, আলিম এমডি ইমরান জাহিদ আনমিউট করো, মিউট করো। তোমরা কি বোঝো না যে তোমাদের মিউট হয়েছে না আনমিউট হয়েছে? রোল নাম্বার 47, তুমি কি আসো ক্লাসে? রোল নাম্বার 47 ক্লাসে আসো? চলো, তোমার ডিজায়ার, আর তুমি যদি ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে তোমার মোটরটা কত আরপিএম এ ঘুরবে বলো তো? 1500 rpm। আমি তোমাকে বললাম যে তুমি ভোল্টেজ ফিক্স থাকবে, যেহেতু তুমি ভোল্টেজ যদি চেঞ্জ করো তাহলে তোমার টর্কটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে তুমি আমাকে একটা 500 আরপিএম এর ব্যবস্থা করে দাও। এই মোটরটা 500 আরপিএম এ ঘুরবে, কিভাবে করবা? এই 4 পোল ইন্ডাকশন মোটর যেটা বাজার থেকে নিয়ে আসছো, সেটার স্পিড, আউটপুটের স্পিড তুমি আমাকে 500 আরপিএম করে দাও, বা এটাকে ধরো তোমার 2500 আরপিএম করে দাও। কিভাবে করবা? স্যার যে ফ্রিকোয়েন্সি কনভার্টার দিয়ে স্যার ওই সূত্রের মাধ্যমে কি সূত্র? জি স্যার। কি সূত্র? স্যার আপনি লিখছেন না 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি ইনটু 50 হার্টজ বাই ফোল, মোটরের নেম প্লেট দেখা ফোল কত বা এটার ফ্রিকোয়েন্সি ওই কত ওটা। বাজার থেকে কিনে আনার পরে তুমি পোল চেঞ্জ করতে পারবা? এতক্ষণ ধরে এই বুঝাইলাম। স্যার কিভাবে স্যার? এই উপায় থাকতেছে তোমাদের হাতে, কি? By changing the frequency. If you change the frequency, then RPM can be changed, তাই না? জি স্যার। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবা কিভাবে? তোমার হাতে সাপ্লাই ভোল্টেজ তো ফিক্সড 50 হার্জ, সো সাপ্লাই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি তুমি ভ্যারি করতে পারবা, ভ্যারি করতে স্যার পারবা। ইনভার্টার দিয়ে কথা কি ক্লিয়ার? জি স্যার। ভ্যারি করতে পারবা বাই ইউজিং জি স্যার। সাম কনভার্টার, যেটাকে আমরা আসলে সাইক্লো কনভার্টার বলতেছি বা ফ্রিকোয়েন্সি কনভার্টার বলি, বা যেটাকে এসি টু এসি কনভার্টার বলি। আর ইকবাল হোসেনের মতো কিছু লোক এটাকে ইনভার্টার বলে, কোনো কিছু না বুঝেই, নাকি? স্যার স্যার ভিএফডি কে আমরা সাধারণত ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ভিএফডি নামই সাইক্লো কনভার্টার। ভিএফডি হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। স্যার আমরা সাধারণত ইন্ডাস্ট্রিতে তো ভিএফডি দিয়ে এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি স্যার, আরপিএম টা চেঞ্জ। ভিএফডি কে ইনভার্টার বলি আমরা। ফ্রিকোয়েন্সি বলেন স্যার। ইনভার্টার মানে কি জানো? এইটা তোমার এই যে ভিএফডি আছে না? জি স্যার। এই ভিএফডি এর ইনপুট কি আউটপুট কি? স্যার দুইটাই তো এসি স্যার। তাহলে ইনভার্টার কেন বলবো আমি সেটাকে, বলো? স্যার কনভার্টার স্যার। ভিএফডি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, বা এটাকে ভিএসডি নামে বলা হয়। এটার ভিতরে ইনভার্টার স্ট্রাকচার আছে, এইজন্য ওই পাবলিক আছে, দে আর নট, আই ডো নট নো হোয়াট আর দে আর, আমি বলতে চাই না, তারা আসলে ইনভার্টার নামে চালায়, বাট দ্যাট ইজ নট ইনভার্টার। তুমি বিং এ ইঞ্জিনিয়ার, তুমি যেটাকে ইনভার্টার বলো, তোমার খবরই আছে। কথা পরিষ্কার? স্যার তাইলে আমরা তো আইপিএস টারে তো ইনভার্টার বলতে পারি, তাই না স্যার? আইপিএস কে ইনভার্টার তুমি বলতে পারো এক সেন্সে, বাট আইপিএস ইজ নট ইনভার্টার। আইপিএস হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার সাপ্লাই ইউনিট। ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই ইউনিট। দেয়ার ইজ এ পাওয়ার সাপ্লাই ইউনিট। এই পাওয়ার সাপ্লাই ইউনিটের মধ্যে কি শুধু ইনভার্টার আছে? ওটার ভিতর তো রেকটিফায়ার আছে, তাহলে ওটার নাম রেকটিফায়ার দাও না কেন? এই যে তুমি ভিএফডি কে ইনভার্টার বললা, এই ভিএফডির ভিতরে তোমার রেকটিফায়ার আছে, তাহলে তুমি এটাকে রেকটিফায়ার না বলে শুধু ইনভার্টার কেন বলো? এগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা? বা যারা ডাকে তারা কি এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে আমাকে? না স্যার। তাহলে সো যেটা যার নাম সে অনুযায়ী ডাকো। তোমার নাম ইকবাল হোসেন, তোমার যদি আমি সারা জীবন মকবুল হোসেন বলে ডাকি, তোমার খারাপ লাগাটা স্বাভাবিক। জি স্যার। ক্লিয়ার? সো স্যার বেটার তাহলে আমরা অ্যাকচুয়ালি ইনভার্টার যদি বলি তাহলে আমরা এই বাই কোনটাকে ইনভার্টার মানে বলবো? সিম্পলি ডিসি থেকে এসি, একটা ব্যাটারি থাকবে, আউটপুটে এসি পাবে, আর বাইরে কিছু না। সেটাই স্যার, ঠিক আছে স্যার। ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। So, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার কোশ্চেনটা হলো, আমরা যখন এই যে বিএফডি আউটপুটে যখন ভোল্টেজটা মাপি, যেটা মোটরে ইনকামিং এ যায়, সেক্ষেত্রে আমার মিটারে হচ্ছে স্যার ভোল্টেজটা দেখায় না স্যার, কম ভোল্টেজ দেখায়। যেখানে আমি 400 ভোল্ট বা 390 থেকে 400 ভোল্ট পাবো আর কি থ্রি ফেজ সিস্টেমে, আমি ভোল্টেজটা কেন পাচ্ছি না স্যার?
কিন্তু মোটর তো আমার ঠিকই চলতেছে। অবভিয়াসলি তোমার মোটরের উইন্ডিং রেজিস্ট্যান্স কম না। তুমি মোটরটা রান না করে বা তুমি ভিএফডি কে কি ডাইরেক্ট আউটপুটে মাইপো, তাহলে তুমি ওপেন সার্কিট ভোল্টেজ পাবা। এই ভিএফডি, কথা কি বুঝছো? জি স্যার। এই ভিএফডি আর এখানে হচ্ছে ভিএফডি যেটা মোটরের সাথে কানেক্টেড আছে, তাই না? এখন তুমি যদি এখানে জি, স্যার। টার্মিনাল টু টার্মিনাল ভোল্টেজ মেজার করতে চাও, তাহলে সেটা আসলে মোটরের উইন্ডিং এর ভোল্টেজ আসবে না, মোটর চলা অবস্থায়। জি স্যার, আমি কিন্তু স্যার ওইটা পাচ্ছি না বিএফডি থেকে যখন মোটরের উইন্ডিং এর ফ্রিকোয়েন্সিটা। রেজিস্ট্যান্স তো খুব কম, তার মানে সেখানে ভোল্টেজ ড্রপ কম, তাহলে তুমি ভোল্টেজ ওখানে কিভাবে বেশি পাবা? কিন্তু সেটাই তুমি স্যার। মোটরটাকে ডিসকানেক্ট করে বা মোটরটাকে অফ করে যখন মেজার করবা, তখন দেখবা যে তুমি তোমার ডিজায়ার যে ভোল্টেজ রেটেড সেটাই পাবা। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। কথা কি বুঝছো? জি স্যার, এখন ক্লিয়ার স্যার। কারণ মোটরটা তো আসলে প্যারালালি কানেক্টেড হয়ে গেছে। তো জি তুমি স্যার, যখন ভোল্টেজ মোটরটা। মেজার করতেছো টার্মিনালের সাথে, টার্মিনালের প্যারালালি, তখন তুমি মোটরের যে উইন্ডিংটা আছে, উইন্ডিং এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা তোমার হিসাবে আসতেছে। সো দ্যাটস হোয়াই ভোল্টেজ ইজ রিডিউসড দেয়ার জি যখন স্যার। মোটরটা তোমার রান করতেছে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার কনভার্টার স্যার, থেকে স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। আচ্ছা বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে, আমরা যে যখন ট্রিগারিংটা করি পালস গেটে যখন ট্রিগারিং করি, এই ট্রিগারিং এর কাজটা কিভাবে হয় স্যার? মানে এটা কোন সার্কিটের মাধ্যমে ট্রিগারিংটা হয় স্যার? এটা এখন সব মাইক্রোকন্ট্রোলার দিয়ে করা হয় মেইনলি, ও স্যার। বাট আগে তোমার টাইমার, প্রোগ্রামেবল টাইমার XR2240 বা টাইমার 555 আইসি দিয়ে ট্রিগারিং করা হতো। এখন সব মাইক্রোকন্ট্রোলার দিয়েই করা হয়। মাইক্রোকন্ট্রোলার পালস জেনারেট করা খুব সহজ, কঠিন কিছু না, দিলে দিলে দিয়ে করা যায়। জি স্যার। আমার আন্ডারে এগুলা প্রজেক্ট শেষ, সো এই জন্য আমি জানি এগুলা টুকটাক কিছু। তারপর বলো আর কি আছে? স্যার কনভার্টার এসি কে ডিসি, ডিসি কে এসি করে না। বুঝি না। কনভার্টারের মেইনলি কাজটা কি স্যার? যে কোনো কিছুকে কনভার্ট করা। কনভার্টারের দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিসি ডিসি কনভার্টার, যেটা তোমাদের পড়ানো আছে, জি স্যার, আর এসি টু ডিসি। এসি এসি কনভার্টার। এসি টু ডিসি ওটাকে রেকটিফায়ার বলি। তো এসি টু এসি কনভার্টারটাকে আমরা সাইক্লো কনভার্টার বলি, কারণ সাধারণত এসির ম্যাগনিটিউড যেটা, সেটা ট্রান্সফরমার দিয়ে চেঞ্জ করা হয়। ফেজ অ্যাঙ্গেল নরমালি আমরা হাত দিই না, ফেজ সিকোয়েন্সটাকে আমরা হাত দিই না, বাকি থাকলো ফ্রিকোয়েন্সি কনভার্সন। সো এসি টু এসি কনভার্সন, এসি টু এসি কনভার্টারের বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যেটা আসলে ফ্রিকোয়েন্সিটাকে কনভার্ট করে, বুঝছো? সেই জন্য এসি টু এসি কনভার্টারটাকে আমরা অনেক সময় সাইক্লো কনভার্টার নামেই প্রকাশ করি আর কি। কারণ আমরা সাধারণত আলাদা সার্কিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে ম্যাগনিটিউডে হাত দিতে চাই না, কারণ তার থেকে বেস্ট থিং আমাদের কাছে আছে। বেস্ট থিংটা হচ্ছে ট্রান্সফরমার। We can simply step up and step down the voltage by using the transformer. Clear? জি স্যার। আর ইনভার্টার স্যার? Inverter DC to AC? আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। আপনি যে ইনভার্টারের সামনে যে ক্যাপাসিটর ইউজ করছিলেন স্যার, ওইটা তো সাধারণত রেক্টিভ আপনি ফিল করার জন্য, পালস রিডিংটা দূর করার জন্য, তাই না স্যার? ওটা কিছুটা তোমার হচ্ছে যে যে তোমার সাপ্লাই যে ভোল্টেজটা আছে, সাপ্লাই ভোল্টেজটা যদি তোমার কিছু নয়েজ থাকে, নয়েজটাকে বাইপাস করে দেওয়ার জন্য। স্যার ওই যে একদিন পড়াইছিলেন যে হারমোনিক্স বা ওই হ্যাঁ হ্যাঁ মাত্রাতিরিক্ত যে হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা, ওইটা কন্ট্রোল করে স্যার, তাই নাকি? হ্যাঁ, মোটামুটি বলতে পারো। তোমার সাধারণত ব্লকগুলো এরকম থাকে তো, এটা জি স্যার। রেকটিফায়ার ব্লক, এটা হচ্ছে তোমার ব্যাটারি, জি স্যার। এখানে তোমার ইনভার্টার। স্যার। তো এই এখান থেকে তোমার হারমোনিক জেনারেট হয়। তো এই হারমোনিক্সটাকে জি স্যার। ফিল্টার করার জন্য ক্যাপাসিটর দেওয়া হয় অবশ্য। স্যার, এখানে দেওয়া হয়, এখানে দেওয়া হয়। বুঝতে পারছি স্যার। তারপর বলো আর কি আছে? আর কোনো কোশ্চেন আছে? স্যার। না কারো আর কোনো কোশ্চেন আছে? না স্যার। কনফার্ম? জি স্যার। জি স্যার, কনফার্ম স্যার। তাহলে ক্লাস এন্ড করে দিলাম, জি স্যার। যদি তোমাদের কোশ্চেন না থাকে। হ্যাঁ স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।